আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা শাটার স্টক কন্ট্রিবিউটরে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো আজকে আমি দেখাবো যে শাটার স্টক কন্ট্রিবিউটরে আপনারা কিভাবে ছবি আপলোড করবেন। তো এটা খুব ইজি একটা ওয়ে। এটা করতে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। তো আমরা এখন যে কাজটা করব, প্রথমে এই কাজটা আমি করে নিব। তারপর আমি শাটার স্টক কন্ট্রিবিউটর আমার যে আইডিটা আছে সেখানে আমি আগে যাচ্ছি। একটু অপেক্ষা করি আমরা। শাটার কন্ট্রিবিউটরে আমরা এখানে আমি আমার আইডিতে যাচ্ছি। আপনারা তো নিশ্চয়ই যারা আইডি খুলেছেন অলরেডি খুলে ফেলেছেন, তো কোনো কিছু করতে হবে না। আপনি দুভাবে যেতে পারেন, দুভাবে ছবি আপলোড করতে পারেন। ধরেন আপনি এখানে হোমে আছেন, এখন হোম এটা হচ্ছে হোম পেজ। তো এই হোম পেজে তো আপনি আছেনই। তো এখান থেকে যদি আপনি না চান তাহলে আপনি পোর্টফোলিও একটা অপশন আছে, পোর্টফোলিওতে যেতে পারেন। পোর্টফোলিওতে যে সাবমিট কন্টেন্ট আছে এখানেও থেকেও ছবি আপনি আপলোড করতে পারেন। তো আর যদি মনে করেন যে না, এটা আপনাদের কাছে একটু প্রবলেম মনে হচ্ছে, কোনো কিছুই না। মানে দুইটা অপশন আছে। এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন স্টার্ট আপলোডিং টুডে। আপলোডে একটা অপশন আসবে এখানে এখন সাথে সাথে, সিলেক্ট মাল্টিপল আপলোড। তো আমাদের তো এখন একটু কাজ আছে। আমি যে ছবিটা এখন আমি দিব, ধরুন আমি আমার যে কোনো একটা ছবি এখানে দিতে চাচ্ছি। তো আমি আগেই বলেছি, বারবার বলি যে ছবি দেওয়ার সময় একটা সাবজেক্ট আপনারা টার্গেট করবেন এবং সেই টার্গেটকৃত সাবজেক্টটাকে আপনারা ক্যামেরার মধ্যে মেইন ফোকাস করে ছবিটা তুলবেন। তো আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে এই যে আমি একটা ছবি করেছি, নিয়েছি, নেওয়ার পর অল্টারে ক্লিক করব। করার পর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং রিনেম নামক একটা অপশন আসবে। তো এখানে রিনেম না, অনেকে মনে করবেন যে কি ব্যাপার, রিনেম তো নাই এখানে। তো এই যে ছোট একটা অ্যারোর মতো আছে, এখানে আপনি ক্লিক করতে থাকবেন, দেখবেন যে একটা সময় রিনেম অপশনটা এসে পড়বে। হ্যাঁ, এই যে রিনেম অপশনটা এসেছে। তো এইখানে আপনি এটার ফুলটার কি নাম দিতে চান। আমি এই ফুলটার আসলে নামটা আমি জানি না। আমি ঢাকাতে লালবাগের এখানে লালবাগ কেল্লায় গিয়েছিলাম, তখন আর কি এই ফুলগুলোর ছবি আমি তুলেছিলাম। তো যেহেতু আমি ফুলটা আমি ফুলটা সম্পর্কে আমি জানি না, তো আমরা আমাদের নিজেদের মতো একটা নাম দিতে পারি। যেমন যেহেতু আমি এখানে একটা সাবজেক্ট নিয়েছি, তো আমার ইচ্ছা হচ্ছে যে আমি এখানে একটা নাম দিব, সেটা হচ্ছে যে অ্যালোন ফ্লাওয়ার, মানে একা ফুল। যেহেতু এখানে একটা ফুল আমি নিয়েছি, তো আমি আমার নিজের মতো একটা নাম দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো একটা নাম দিয়ে দিবেন, আর ইচ্ছা করলে ফুলের নামও আপনারা দিতে পারেন। এখানে ফুলের নাম লিখে নিলাম। তারপর হচ্ছে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যেয়ে এখানে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করে এখানে টাইটেল দিব। টাইটেল দিতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা কি লিখবো না লিখবো, তো এটা একটা সহজ করে দেই। সহজ ব্যাপারটা হচ্ছে, আপনি প্রথমে গুগলে যাবেন। তো ফুল সম্পর্কে অনেক কিছুই হয়তো বা কবিতা বা ছোট কিছু লেখা থাকতে পারে, লাইন লেখে অনেকে। ইংলিশে সেটা সার্চ দিবেন, দেখবেন যে আপনি পান কিনা। ঠিক আছে, যদি আপনি পেয়ে থাকেন তাহলে ওখান থেকে কিছু একটা আপনি করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে কোনো কিছু পাচ্ছি না, দেখি তারপরেও। আচ্ছা, আমি এখানে কিছু পেয়েছি। আমি জাস্ট এখানকার আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, আমারটাই যে দিতে হবে এমন কোনো কথা না। বা আপনারা লনলি ফ্লাওয়ারও দিতে পারেন। ঠিক আছে, লনলি ফ্লাওয়ারও দিতে পারেন, এটা কোনোই না। আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন। আমি ছোট্ট একটা লাইন নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। ইচ্ছা করলে আপনারা বড় লাইনও নিতে পারেন, এটা এমন কোনো হয় না। তো আমি আবার যাচ্ছি, আমি যেখানে ছিলাম এখানে যে আমি যে লাইনটা কপি করেছিলাম সেইটাকে আমি পেস্ট করে দিব। এখন আমি এটাকে পেস্ট করে দিলাম। আমার সাবজেক্টে কি, ফ্লাওয়ার। আমি সাবজেক্ট দিব কি, ফ্লাওয়ার।
এরপর দেখেন এখানে স্টার রেটিং দেওয়া আছে, এই 5 স্টার দেওয়া আছে, আপনি 5টা স্টারে ক্লিক করে দিবেন। কারণ রেটিংটা একটা ছবিকে মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক বেশি কাজ করে। তো আর এখানে হচ্ছে ট্যাগ। তো ট্যাগের জায়গার মধ্যে কোনো কিছু না, এখন ট্যাগ আমাদের কিন্তু অ্যাড করতে হবে। ট্যাগ জিনিসটা অনেক বড় একটা মানে মানে কাজ করে এই ক্ষেত্রে, যে আপনার ছবিটাকে সার্চ করার জন্য। তো আপনি যে কাজটা করতে পারেন, সেখানে আপনি এভাবে লিখতে পারেন একটু এফএলও এয়ার, এটা দিলেই দেখবেন যে গ্রিন পেজেল অনেক কিছু ট্যাগস আসছে। আমি এখানে আমার ট্যাগস গুলো এখানে আমি দিয়ে নিলাম, অনেক কিছু আসছে। আর কোনো কিছু আপনার করতে হবে না। এখানে আমি দেখছি যে 4 স্টার আসছে, 5 স্টার নাই। অনেক সময় দেখা যায় যে আম, আপনার প্রবলেমের জন্য, মানে প্রবলেম বলতে যে নেটের প্রবলেমের কারণে এই জিনিসগুলো ছোটখাটো। আমার এখানে কিছু নাই আর। তো একটা জিনিস আমি দেখাই দিব যে আমি কোন ক্যামেরায় যে ছবিটা তুলেছি, এটা কিন্তু এখানে চলে আসে। যেমন আমি স্যামসাং M32 দিয়ে ছবিটা তুলেছি আমার মোবাইল দিয়ে, এবং এখানে হচ্ছে আমি কোনো ফ্ল্যাশ ইউজ করি নাই কিংবা কোনো এডিট করিনি। ঠিক আছে, আমার ফোকাল লেন্থ কত ছিল এগুলি সবকিছু এসেছে, এখানে সুন্দর মতো চলে এসেছে। তো আর কিছু করতে হবে না আমাকে। এখন আমি যে কাজটা করব, এখানে আমি ওকে দিয়ে দিব। আমি এখানে ওকে দিয়ে দিলাম। তো আপনারা বলতে পারেন যে এটার মধ্যে এমন কি চেঞ্জ আসলো বা কি হলো, কিছুই তো করা হলো না। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমি করব। এখানে আমি সিলেক্ট মাল্টিপল ফাইলস দিব। সিলেক্ট মাল্টিপল ফাইল দিলে শেষের দিকে চলে যাব, যেখানে আমার ছবিটাকে আমি রেখেছি। এই দেখুন, আমি অ্যালন ফ্লাওয়ার লিখেছিলাম, এই যে আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে, নিচে ছবিটা চলে আসছে। আমি এটা ওপেন করে দিলাম। সরি, আমি ওপেন করে দেওয়ার পর দেখুন ছবিটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে এই যে লোড হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব, নেক্সটে ক্লিক করব। দেখবো যে পেন্ডিং এ আমাদের ছবিটা এসেছে। সাবমিট, এখনই পেন্ডিং এ চলে যাবে ছবিটা। ঠিক আছে, যখন পেন্ডিং এ চলে যাবে, কিছুটা সময় নেয় পেন্ডিং এ যেতে। সাবমিট করেছে। এখন কথা হচ্ছে দেখুন, এখানে ছবিটার নাম এসেছে, সবকিছু এসেছে। আবার কিওয়ার্ড সাজেশন আমাদের এখানে দিয়েছে। তো আমি এখানে একটা ডেসক্রিপশন দিব। ঠিক আছে, ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব যেটা আমি তখন কপি করেছিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা দিব হলো আপনার নেচার, যেহেতু ফুল প্রকৃতির মধ্যেই পড়ে, এই জন্য আমি নেচার দিয়ে দিলাম। আপনারা ফুল যে কোনো জিনিস দিয়ে আপনারা ছবি তুলে দিতে পারেন। ফুল যে তুলতে হবে তা না, লোকেশন প্লেস ছিল আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এটা আপনারা ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। কিওয়ার্ডস এখানে অনেক কিছুই আছে, যেমন এটা প্রকৃতির সাথে যায়, এটা প্ল্যান্ট গার্ডেনের সাথে যায়, ফ্লাওয়ার যায়, নেচারাল যায়, গ্রিন আছে এখানে। দেখুন সামার এই ফুল ফুটেছে, কুসুম আছে, বিউটিফুল। মানে আপনি আপনার নিজের মতো করে দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই। তো এখানে লিফ আছে, পাতা আছে, আমরা ফ্লোরাটা দিতে পারি, ফ্লোরাল দিতে পারি, ব্লুম দিতে পারি। ম্যাক্রোটা দেওয়ার দরকার নেই, এখানে পার্পেল কোনো কিছু নেই, আমার দরকার নেই। বোটানিটা ইউজ করতে পারি। আপনার এখানে ইয়েলো আছে, ইয়েলো, অরেঞ্জ, অরেঞ্জটা দিতে পারি। তো এখানে 50টার মধ্যে 18টা নাম আমি দিয়েছি। ইচ্ছা করলে আপনারা আরো সার্চ দিয়ে এটা করতে পারেন। বাট এখানে যেমন ফাইন্ড মোর কিওয়ার্ডস আছে, আমি এইটুকুই দিচ্ছি। দিয়ে এখন আমি দেখবো যে সবকিছু দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, আমি সবকিছু দিয়ে দিয়েছি। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমি এখানে সাবমিট করে দিব। দেখুন সাবমিট যখন করেছি, কন্টেন্ট সাবমিটেড, এখানে কিন্তু আগে ছিল টু সাবমিট, এখানে 1 দেখিয়েছিল, এখন কিন্তু দেখাচ্ছে পেন্ডিং 1। মানে এটা পেন্ডিং অবস্থায় আছে। এটা রিভিউতে যেতে, মানে এই জায়গাটার মধ্যে আসতে, এখানে আমার 18টা ছবি আছে, যদি পেন্ডিং থেকে ছবিটা রিভিউতে চলে যায় 19টা হয়ে যাবে। তখন আর আপনার কোনো কাজ থাকবে না, এটাই হলো কাজ। তো পেন্ডিং অবস্থায় দেখে আসি আমরা ছবিটা কি অবস্থায় আছে, আর যখন অ্যাপ্রুভ হবে সেটা কি অবস্থায় থাকবে। আমি মনে করি শাটার স্টক নিয়ে আর কোনো কথা বলার নেই, বা আর কোনো ভিডিও না করাটাই ভালো। এরপর একটা ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও করা ভালো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই জন্য আজকের ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে। এই দেখুন, আমি কিন্তু ছবিটা কিন্তু একবার একটু বুঝিয়ে দিই আপনাদের। দেখুন এখানে সাবজেক্ট শুধু আমি এই ফুলটাকে নিয়েছি, আর পাশের সবকিছু আমি ব্লার করে দিয়েছি। তো এইখানে আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না, ব্লার, সবকিছু ব্লার। কিন্তু এইটা হচ্ছে আমার সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমি এই ছবিটাকে ওভাবেই তুলেছি। তো এখন আমি এখানে ক্লিক করলে দেখেন পাশে যা লেখা আছে সবকিছু এসে পড়েছে। এখন এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না।
তো চলুন তাহলে, এটা তো পেন্ডিং অবস্থায় আছে, এটা সম্ভবত 2 দিন সময় লাগবে, কারণ এখানে অলরেডি বলে দিয়েছি ইউর পেন্ডিং টাইমস উইল বি রিভিউড উইদিন 5 days, উই উইল লেট ইউ নো when they have been reviewed। তো আমি রিভিউতে যাই। গতকালকে কিছু ছবি দিয়েছিলাম, 2 দিনের মধ্যে দেখলাম যে রিভিউতে এসে পড়েছে। তো আচ্ছা, ছবি অ্যাপ্রুভ হলে সেটা কেমন হবে, আর ছবি রিজেক্ট হলে সেটা কেমন ভাবে বুঝবেন আপনি। এই ছবিটা আমি দিয়েছিলাম হচ্ছে 13 তারিখ, তো আজকে সম্ভবত 14 বা 15 হবে। আমার ছবিটা ওনারা অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ যখন হবে তখন উপরে এই লেখাটা আসবে অ্যাপ্রুভ, এবং এই পাশে একটা গ্রিন টিক আসবে, সেখানে লেখা থাকবে অ্যাপ্রুভ। এবং এই ছবিটা অ্যাপ্রুভ যে হয়েছে সেটার আরেকটা প্রমাণ হচ্ছে আপনি আপনার দেওয়া ছবিটাকে বড় করবেন। দেখুন, আমি একটু বড় করে নিলাম। এখানে আমার অ্যাকাউন্টের নাম যেমন রোজবেলা মনি, তো সেখান থেকে একটা জলছাপের মতো শাটার স্টক কন্ট্রিবিউটর থেকে দিয়ে দিয়েছে। আবার এখানে শাটার স্টক কন্ট্রিবিউটরে বেশ কিছু জলছাপ দিয়েছে, এটা কিন্তু শাটার স্টক কন্ট্রিবিউটর অথরিটি থেকে আসছে। তার মানে আপনার ছবিটা অ্যাপ্রুভ হয়েছে, এবং এখন যদি কারো এই ছবিটা পছন্দ হয় তাহলে সে কিনে নিবে, এবং টাকাটা আপনি আপনার পেওনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এই যে এখন এখানে যেমন ইমেজ আইডি দিয়ে দিয়েছে তারা shutterstock.com, মানে এই ছবিটা তারা অ্যাপ্রুভ করেছে। এটা হচ্ছে ছবি অ্যাপ্রুভ করার একটা সাইন। অ্যান্ড রিজেক্টের সাইন আমি দেখাচ্ছি। রিজেক্ট, এই ছবিটা আমাকে যেমন রিজেক্ট করা হয়েছে, কেন রিজেক্ট করা হয়েছে সেটা একটু আমি বুঝিয়ে বলি। আমি এই ছবিটা যখন দিয়েছিলাম, এখানে পেছনের এই মানে বাড়িটাকে, এই দুর্গটাকে বেশি দেখা যাচ্ছিল, বাট ফুলগুলো ফোকাস হয়নি। কিন্তু আমি যখন ডেসক্রিপশন বা ক্যাটাগরিতে দিয়েছিলাম তখন দিয়েছি আমি নেচার, কিন্তু এখানে আর্কিটেকচারের মধ্যে পড়ে, কারণ এই বিল্ডিংটা দেখা যাচ্ছে আর্কিটেকচার বা হিস্টোরিক্যাল প্লেসে পড়ে, তো এখানে তো আসলে ফুলের ছবিগুলো সেভাবে স্পষ্ট আসেনি, যার কারণে এই ছবিটা আমাকে রিজেক্ট করে দিচ্ছে। এবং রিজেক্ট করার কারণ কেন, সেটা তারা 2টা কারণ দিয়ে দিয়েছে। যেমন এই যে বললাম যে আমি সাবজেক্টে ফোকাস করিনি, এখানে ফোকাসের কথা বলেছে। ঠিক আছে, আর আর্টিফ্যাক্টস বলতে বোঝানো হয়েছে আসলে আমার যে মেইন সাবজেক্ট যে ছিল সেটা হবে আপনার বললাম যেটা যে হিস্টোরিক্যাল প্লেস। ঠিক আছে, কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে নেচার, এর জন্য আমাকে এটা রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এইখানে যেমন রিজেক্ট হয়েছে, এটা একটা ভুলের কারণে এরকম হয়েছে। সেটা হচ্ছে যে ছবিটা আমি না দেওয়ার পরে যখন ওরা পেন্ডিং অবস্থায় রেখেছিল, আমি না বুঝেই ছবিটাকে আমি ডিলিট করে দিয়েছি, যার কারণে কিন্তু ওরা কি করেছে, ওইটাকে রিজেক্ট করে দিয়েছে। এখানে কিন্তু লিখে দিয়েছে যে রিজেকশনের কারণ হচ্ছে দ্য অ্যাসেট ওয়াজ ডিলিটেড বিফোর রিভিউ, মানে রিভিউতে যাওয়ার আগে সেটা আমি ডিলিট করে দিয়েছি। আমার মনে হয় আজকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে শাটার স্টক কন্ট্রিবিউটর ওপেন করতে হবে, এবং সেই সাথে কিভাবে আপনারা ছবি আপলোড করবেন, কোন ছবি শাটার স্টক কন্ট্রিবিউটরে দিলে অ্যাপ্রুভ হবে, এবং কি টাইপের ছবি যদি শাটার স্টক কন্ট্রিবিউটরে দিলে সেটা অ্যাপ্রুভ করবে না, সেটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে বলতে পারেন এবং জিজ্ঞেস করতে পারেন। আপনারা আমার ভিডিওতেও জিজ্ঞেস করতে পারেন, বা ভিডিওর যে এটা আছে সেটার মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আর অনেকে আমাকে আমার ভিডিওটার মধ্যে প্রশ্ন করেছেন যে নিজের অ্যাকাউন্টটাকে বড় করে দেখার জন্য কিভাবে আমরা দেবো। এটা কোনো কিছু নেই, এখানে আসুন পোর্টফোলিও ইউআরএল লেখা আছে, এখানে জাস্ট এই জায়গাটি ক্লিক করলে দেখবেন আপনার পেজটা এসে, ফেসবুকে যেমন একটা মেইন পেজ থাকে এরকম এসে পড়েছে। এই যে আমার ছবিগুলো, কয়টা ছবি এখানে আমি দিয়েছি, প্রায় 12টার মতো ছবি দিয়েছি। এই ছবিগুলোর প্রত্যেকটার মধ্যে মানে এখন যদি কেউ এটা ডাউনলোড করে বা ট্রায়ালের জন্য ফ্রি ভাবে ইউজ করে, দেন আমি টাকা পাবো। মানে এভাবে আপনার মোবাইলে ছবি দিয়ে আপনি ইনকাম করতে পারেন। তবে আরো ছবি দিতে হবে, প্রায় 17 মতো ছবি দিতে হবে। আমার যেহেতু বাইরে যাওয়া হয় নাই, আমি ছবি তুলতে পারিনি, আমি যাবো, আরো কিছু ছবি তুলবো অন্য কোনো জায়গার। এক জায়গায় তো আর বারবার গেলে তো একই ফুলের ছবি পাওয়া যাবে। তো আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আরেকটা কথা বলে দিই, আপনারা যদি চান এখানে গ্রাফিক্সের কাজ করেও দিতে পারেন, আপনাদের যে রকম কন্টেন্ট ক্যালেন্ডার, ডিজাইন টুলস সবকিছু আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, গ্রাফিক্সের কাজ করে ওখানে দিতে পারবেন। আমি এই সেক্টরটা মূলত ফটোগ্রাফির জন্যই চুজ করেছি। আর আপনারা যখন গ্রাফিক্সের কোনো কাজ করবেন, ভেক্টরের বা ইলাস্ট্রেশনের কোনো কাজ করবেন, তখন আপনারা এখানে আম, সেই হিসেবে আপনারা যখন আপনাদের আইডি ক্রিয়েট করবেন তখন সেখানে দিয়ে দিবেন যে আপনারা এগুলোর উপরে কাজ করছেন, ফটোগ্রাফির উপরে না। ঠিক আছে, তো এখানে আসলে আমার মনে হয় যে আর কোনো কিছু দেখানোর নাই আমার আমার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।